শাস্তি দেব। কি দিয়া শাস্তি দিবি? আরে পিস্তলে গুলি থাকলে তো শাস্তি দিবি। আমি জাতি মাতাল তালে ঠিক। আমি তোর উদ্দেশ্য বুঝতে পাইরা আগেই পিস্তলের গুলি সরায় রাখছি। বাবা বাবা তার গুলি গুলি চলে না। বারবার এমন করে কি দেখতেছিলি? দেখছিলাম ওর বুকটারে সিগারেটের আগুনে তুমি যেমনে পুড়াইছো ঠিক একই ভাবে আমার চাঁদনির বুকটারে তুমি পুড়াইছিলা। এই পলাশ, তুই পুলিশের গুপ্তচর ওই মাইয়াটারে অহনো মনে রাখছস? আরে সে তো তোরে ভালোবাসে নাই। সে ডিউটি করতে আইসা তোর লগে ভালোবাসার মিথ্যা অভিনয় করতেছিল। তাই আমি টের পাইয়া ওরে ট্রান্সফার করে দিলাম কবরে। আমার চাঁদনিরে খুন কইরা যে আগুন তুই এই বুকে জ্বালাইছস, আজ তোরে খুন কইরা সেই আগুন নিভামু সওদাগর। আমার সবকিছু ভিডিও করে পালিতেছে। আরে ধর! তুই তাহলে বেঁচে আছিস? হ্যাঁ, বেঁচে আছি তোকে খুন করার জন্য। সত্যি করে বল, তোকে খুন না করেও কেন আমি খুনি হয়েছি? কে ষড়যন্ত্রের নায়ক বল। সওদাগর। আর তুই তুই ওই হিংস্র জানোয়ারের কথা মতো মিথ্যে মরার অভিনয় করে আমাকে ফাঁসিয়েছিলি। আজ তোকে
জানো না মা, তুমি জানো না, ওর কারণেই ওই সদাগর ষড়যন্ত্রের জাল বিছিয়ে আমাকে অন্ধকার জগতে টেনে নিয়ে পানিয়েছে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ। বিশ্বাস করো মা, আমি কখনো চাইনি অসৎ পথে হাঁটতে। ওকে খুন করার দায়ে যদি আমার ফাঁসি হয়, তখন তুমি আমার দুঃখে কাঁদতে কাঁদতে মরে যাবে। সে ভয়ে আমি সেদিন সদাগরের সাথে হাত মিলিয়ে ওই জানোয়ারের হাতের পুতুল সেজেছিলাম। সবাই আমার অসৎ উপার্জনে বিলাসিতা, চাকচিক্য দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু কিন্তু এই বুকের ভিতর যে কষ্টের আগুন দিন রাত দাও দাও করে জ্বলছে, তাকেও চোখের পানি দিয়ে নেভাতে চায়নি। চেয়েছে শুধু ঘৃণা ঘি ঢেলে দিয়ে সে আগুনের লেলিহান শিখায় আমাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে। শুনছে ওই কাল লাগেনি সোনিয়া ভিডিও ক্যাসেট পুলিশে দিয়া আমার কপালে ছবল মারছে। হয় সদাগর, পুলিশ আমার গোয়াতে হাত করা পড়াইয়া গরুর নান বাইন্দা ফাঁসির রশিদে ঝুলানের লজ্জা অন্য ইয়া খুঁজতে আছে। তয় মোরে ধরতে পারবে না। মুই রূপ বদলাইয়া মাইয়া হইয়া গেছি। তুই তুই এইখানে? সদাগর, তুই আমার সরলতার সুযোগ নিয়ে ষড়যন্ত্রে জালে আটকিয়ে মিথ্যে খুনের দায়ে ফাঁসির ভয় দেখিয়ে সন্ত্রাসী শিকল দিয়ে হাত পা বেঁধে আমাকে করেছিস অন্ধকার জগতের বাসিন্দা। তোর বেইমানির কারণে আজ আমি সন্ত্রাসী, চাঁদাবাজ। দেখ রাজু, আমি বেইমানি করে যা কিছু করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার বেইমানির ফসল তুইও ভোগ করেছিস। আমার কারণে তুই আজ কোটি কোটি টাকার মালিক। টাকা, টাকা, টাকা! যে টাকা সুখের স্বপ্নগুলোকে দুঃখের আগুনে জ্বালিয়ে পুড়ে অঙ্গার করে দেয়, যে টাকা আপন স্বজনকে দূরে সরিয়ে দেয়, যে টাকা ভাইয়ের সাথে দুশ্মনের সৃষ্টি করে, যে টাকা মানুষের মনুষ্যত্ব কেড়ে নিয়ে অমানুষ করে, সে টাকা আসলে টাকা নয়, যন্ত্রণার আগুন। রাজু, বুকটার পাষাণ কর, শক্ত কর। আমগো 2 নাম্বারি ধান্দায় আবেগ ভালোবাসার কোনো স্থান নাই। আবেগের ভাণ্ডটারে লাথি মাইরা ফালা, উন্নতির সিঁড়ি দিয়া সোজা উপরে উঠতে থাক। তোর উন্নতির সিঁড়ি দিয়া কেউ বলছে না, নিচে, শুধু নিচেই নামতে থাকে। তুই আমাকে পাপিষ্টের গর্তে নামিয়ে এই শরীরটাকে পাপের দুর্গন্ধে অতিষ্ঠ করে দিয়েছিস। আর জীবন বিলিয়ে দিয়ে আবার পাপের প্রায়শ্চিত্ত করেছে আমার এই আদরের ছোট বোন বকুল। আমগো ধান্দায়, আমগো স্বার্থে হর হামেশাই আমগো ভাই বোন, বাপ মা, স্ত্রী, সন্তান এইভাবে জীবন বিলায় দিয়া আমগো উপকার করে। শাট আপ সদাগর, শাট আপ। রাজু, এই বেইমানের বাচ্চা, তুই আমার লগে বান্দরের মতো বিয়াদবি করছস। সেই বিয়াদবির ফল আমি তরে দিমু। প্রথমে তুই তোর নিজের গালে থাপ্পড় মার, নিজের গালে মার, মার। মার কইতাছে, মার। নাচ মেরে ঘুंगरू গালে থাপ্পড় দিয়া রে, 2 গালে থাপ্পড় দে সেব দিয়া রে। এই জায়গা মানুষ লাঠি ব্যাগে
আমাকে আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। নাকে খত দিয়ে বল, আর কোনোদিন বেকার অসহায় যুবকদের সন্ত্রাসী চাঁদাবাজ বানাবি না, কারো হাতে অস্ত্র তুলে দিবি না, বল। ঠিক আছে, ঠিক আছে, আর কোনোদিন কাউরে সন্ত্রাসী চাঁদাবাজ বানাবো না, কারোর হাতে অস্ত্র তুইলা দিব না। আমারে আমাকে মাফ করে দে ভাই। নাকে খত দিয়ে বল, নাকে খত দে, খত দে। ঠিক আছে, দিতেছি, মাপে পড়ে গেলাম। খত দে। দিতেছি। এবার ওঠ, উঠে বস। এবার তোর সমস্ত কুকীর্তির জন্য তুই তোর নিজের গালে থাপ্পড় মার, মার থাপ্পড়। আরো জোরে মার। নিজের গাল দেই নিজে ভুলাইতে আছে। রাজু, ভাই আমার খতম হয়ে গেছে। টাকা বড় বিউটি টাকার লোভে পাগলা ঘোরার মতো দৌড়াতে দৌড়াতে আজ আজ মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছি। টাকার লোভ মানুষকে চুম্বকের মতো টেনে অমানুষ অমানুষ করে দেয়। আসলে আসলে টাকাই টাকাই যত ভাইয়া, ভাইয়া।